নাকি আপনার কাছে আসছে, আপনি তাদের সাথে কি বলেছেন, তারা আপনার সাথে কি বলেছে? বলে আমার মুরিদ শোনো, মুনকার নাকি যখন আমার সামনে আসলো আমাকে প্রশ্ন করবে, আমি খপ করে তার হাতটা বাড়ায় ধরলাম। সুবহানাল্লাহ। হাত বাড়ায় ধরলাম, এর নাম গাউসে পাক। এটা আমার মতো আর আপনার মতো বকরচক্কর লোক না, গাউসে পাক যে প্রশ্ন করতে আসছে, মুনকার নাকিরের হাত বাড়াতেছে যে তারা প্রশ্ন তো করবি, তারা আগে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, যখন তারা প্রশ্ন করার জন্য আসলেন আমি খপ করে হাতটা বাড়ায় ধরলাম। আমি ধরে বলি, তারা তোরা তো প্রশ্ন করতে আসছ, প্রশ্ন করবে কয়টা? বা তিনটা। কয়টা? সবার প্রশ্ন কয়টা? সবার প্রশ্ন তিনটা। আপনাকে তিনটা প্রশ্ন করা হবে। ঠিক আছে, আমি তিনটা প্রশ্নের উত্তর দেব, কিন্তু তোর তিনটা প্রশ্নের আগে আমার দুইটা প্রশ্ন আছে, উত্তর দিয়া যা। তারে কয় ফেরেশতার কয় তোর তিনটা তো আমি দিব, আমার দুইটা আছে, এই দুইটা আগে দিয়া যা। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আবার খুব শক্তিশালী ছিলেন, আর ফেরেশতা যত মরায় করতে আল্লাহ ফেরেশতায় কল দিয়ে দিছে আল্লাহর কাছে, আল্লাহ এই কার কবরে পাঠাইলা? এত খপ করে ধরে বসে ধরে বলতেছে আমি তো তিনটা প্রশ্নের উত্তর দেব, এই তিনটার আগে দুইটার উত্তর তোরা দে। আল্লাহ কি করবো? কিছু করার নাই, সাইরায় আচ্ছা এই কালেকশনের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা এমন, আল্লাহ রাসূল আর আলী মাঝে মাঝে দুষ্টামি করতেন। কি করতেন? হাসি ঠাট্টা করতেন। ইসলামে হাসি ঠাট্টা আছে না নাই? মুস্কি হাসি দেওয়া সুন্নাত, অট্ট হাসি নয়। আল্লাহ তাআলা বলে ফেরেশতারা তোরা সাইরায় যা করার কর। তার জীবনীতে লেখে ইচ্ছা নাই, বানানো কাহিনী নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান যে জীবনী লিখেছেন, এই জীবনীর ভিতরে কথাটা লিখেছেন, যখন গাউসে পাক ধরলো, ধরার পরে তোর তিনটা প্রশ্নের উত্তর দেব, আগে আমার দুইটা প্রশ্নের উত্তর দে, তারপরে তোর তিনটা প্রশ্নের উত্তর নিস, কোনো সমস্যা নাই। ফেরেশতারা করার করতে পারে না, যাওয়ার রাস্তা দেখে না। তাই ঠিক আছে, বলেন আপনার দুইটা প্রশ্ন কি? গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার প্রথম প্রশ্ন, খেয়াল করবেন প্রশ্নটা কি। গাউসে পাক বলে আমার প্রথম প্রশ্ন, আল্লাহ যখন বলেন, আল্লাহ তাআলা যখন এই মানব জাতি সৃষ্টি করার জন্য وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আল্লাহ যখন খলিফা নিযুক্ত করার জন্য, মানুষ সৃষ্টি করার জন্য ঘোষণা দিলেন, তখন তোরা ফেরেশতারা না করছিলি কি লিখে উত্তর দে। সুবহানাল্লাহ। প্রশ্ন ঠিক আছে, এরা না করছিল না? কোরআনে আছে। আল্লাহ যখন বলছে যে আমি খলিফা নিযুক্ত করবো, ফেরেশতারা না আল্লাহ দরকার নেই, এরা মারামারি করবো দিয়া, এরা গিয়ে কি হলো মারামারি করবো, অঞ্চলে ঠেলে ভাগবো, এরকম করবো, দরকার নেই আল্লাহ, দরকার নেই। তো কাউসে সামদানি কুতুবে রব্বানি বলতেছেন ওই দিন এই কথা কি লিখা কইছে, উত্তর দে। এখন ফেরেশতা এটা বিপদে আছে, কারণ ফেরেশতা এখন আর উত্তর দেওয়ার রাস্তা পাইতেছে না। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি, বলেন দয়াল নবী আমরা গোলাম হাজির হয়েছি। যেমন বলেন দয়াল নবী আপনার দরবারে আমরা নবী গো আমার হাতে করা পায়ে বেরি, এ আসামি ফেরারি আপনার কোটে নবী চালান হয়েছি, বলেন নবী গো আমার হাতে করা পায়ে বেরি, এ আসামি ফেরারি আপনার কোটে নবী চালান। দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হয়েছি, দয়াল নবী আপনার দরবারে এই
যদি আপনার নিজ গুণে ক্ষমা পাইয়া দামে, যদি আপনার নিজ গুণে ক্ষমা পাইয়া দামে, ক্ষমা পাবো মাওলাজির কাছে দয়াল নবী এই আসামি জি বলেন দয়াল নবী আপনার দরবারে আমরা কি আসামি কিনা? আর নিজের নফসের জিজ্ঞাসা দেখেন যে এমন কোন গুনাহ নাই পৃথিবীতে আমার আর আপনার আমল নামায়, আমার নবী পাকের দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোন রাস্তা আমরা দেখি না। গাউস সামদানি কুতুব রব্বানি আব্দুল কাদের জিলানী বলে, ওই দিন যখন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার ঘোষণা দিয়েছিলেন, ওই দিন তোরা না করছো কিল্লাই, এই প্রশ্নের উত্তরটা আগে দে, তারপরে আমি তোরে ছাড়তেছি। এখন ফেরেশতা তো বিপদে আছে, কারণ ফেরেশতার এই উত্তর জানা দেখেন কেমন পীর কবরে যায় ফেরেশতার কাছে। ফেরেশতায় কয় আল্লাহর কাছে টেলিফোন লাগায় দিছে, রব্বে কারীম এই তোমার কেমন বান্দার কাছে পাঠাইলা, এই তো দইরা যে প্রশ্ন করছে এই উত্তর তো আমি জানি না। আমরা যখন আল্লাহ তাআলা আপনি যখন খলিফা নিযুক্ত করতে চেয়েছিলেন, যখন মানুষ বানাইতে চেয়েছিলেন, একদল ফেরেশতা বলেছিলেন যে বলে দেন এই মানুষের দরকার নাই। ও আল্লাহ এখন কি করব? আল্লাহ শিখায়া দেয়, খেয়াল করবেন, আল্লাহ শিখায়া দেয় কতরা। ওই দিন আমরা ছিলাম না, ওই দিন আমরা কারণ ওই দিন মানুষ ছিল, মানুষ ছিল না, তো মানুষের জিজ্ঞাসা নিলে ওই ফেরেশতা তো আল্লাহ বানায়। যুক্তি ঠিক আছে, যুক্তি ঠিক আছে নি? মানুষ তো তখন নাই, এখন মানুষ বানাইছে, এই জন্য আবার সওয়াল জবাব করার জন্য ফেরেশতা দুইজন, তখন তো আর মানুষ ছিল না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ফেরেশতারা ঠিক আছে মেনে নিলাম, ওই দিন তোরা ছিলি না, যুক্তি দিয়ে পার পাওয়া গেলে ছেড়ে দিলাম। আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন তোরা যদি উত্তর দিতে পারস, তারপরে আমি তোদের তিনটা প্রশ্নের উত্তর দেব। বন্যা সুবহানাল্লাহ। এর নাম বড় পীর আব্দুল কাদের জিলানী আল-গিলানী। বন্ধুরে আমার, মাহে রমজান, এই রমজানের প্রথম তারিখ যেদিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন দুনিয়ায় আগমন করেছেন। এই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় প্রশ্ন বলতেছে, আমার দ্বিতীয় প্রশ্ন, তোমরা যে কবরে আসো, কবরে এসে মানুষকে জিজ্ঞাসা করো মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? এই ফেরেশতারা শোনো, মানুষকে জিজ্ঞাসা করো মান রব্বুকা, তোমার রব কে? কোনদিন কি রবের জিজ্ঞাসা করে দেখেছো রব এই যে শোয়াইল এ কে? সুবহানাল্লাহ। এ যারা শোয়াই দিছে এটা কেবা কেন কবরে যাইতেছি, আমার রবের কি কোনদিন জিজ্ঞাসা? ফেরেশতায় কয় না, জিজ্ঞাই নেই তো, কথা তো সত্য। কথা কি? আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ আমার দুইটা প্রশ্ন, যা এবার রবের যায় জিগা, যারে শোয়া রাখছে এই কবরে যে তোর প্রশ্ন করলো সে কে? আমার রব্বে কারীম ডাক দিয়া বলে, ফেরেশতারা চলে আস, চলে আস, জিগায় লোক নাই, যে কবরে শোয়া সে কুতুব রব্বানি গাউসে সামদানি আব্দুল কাদের জিলানী। ফেরেশতায় যাওয়ার জন্য দৌড় খপ করে আবার হাত বাড়ায় রাখছে। তারা আরেকটা কথা আছে, কি আছে? এর নাম আব্দুল কাদের জিলানী। তারা আরেকটা কথা আছে, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার ফেরেশতার কাছে, এখন ফেরেশতা তার মাথা ঠিক নেই। ফেরেশতা বলতেছে আবার কোন প্রশ্ন করে? প্রিয় ভাই, আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টি
শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। শ্রেষ্ঠ কি? এই সৃষ্টির ভিতরে ফেরেশতা আছে না নাই? তাহলে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ কি? যদি মানুষের মতো মানুষ কাজ করতে পারে তাহলে শ্রেষ্ঠ মানুষ। আব্দুল কাদের জিলানী খপ করে ধরে বলে তারা আরেকটা কথা আছে। কি কথা? করতে বলে সারময়েসকা এর উত্তরটা যদি দিতে পারস, এই কাজটা যদি করস। কি কাজ? কি কথা? বলে আজকার পর থেকে আমি গৌসে সামদানির একটা তরিকা, নাম হচ্ছে কাদরিয়া তরিকা। এই কাদরিয়া তরিকার যত গোলাম কবরে শোয়াইব, একটার কবরে যায়াও প্রশ্ন করতে পারবি না। এখন ফেরেশতার ক্ষমতা আছে, বলতেছে আল্লাহর কাছে, ও আল্লাহ, তোমার এই আব্দুল কাদের জিলানী কি শুরু করছে? এর তরিকার গোলাম কে কোন জায়গায় শুয়ে রয়েছে, আমরা কেমনে কমু? এখন এর থেকে বাঁচার রাস্তা দেখায় দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, আব্দুল কাদের জিলানী রে, এই ফেরেশতাদেরকে ছেড়ে দে। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছি, তোর তরিকার অনুসারী যারা, তোর তরিকার অনুসারী যারা